মজাদার চিজি জুসি আলফ্রেডো পিৎজা কি নামটা একটু অচেনা লাগছে? না, এটা অচেনা কোনো খাবার না। এটা হচ্ছে ইটালির একদম হচ্ছে ট্র্যাডিশনাল একটা পিৎজা হচ্ছে আলফ্রেডো পিৎজা। তো চলুন আজকে দেখে নিই পুরা পিৎজার রেসিপি। এখানে আমি পিৎজার রুটিটা বানিয়ে নেব। তো তার জন্য আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি, ইস্ট নিয়েছি, লবণ, চিনি আর হচ্ছে বাটার আমার কাছে ছিল না, তো বাটারের জায়গায় আপনি ঘি নিতে পারেন, গুঁড়া দুধ, একটা ডিম আর নিয়েছিলাম ভেজিটেবল অয়েল। তো এইগুলো সব একসাথে মিক্সড করতে হবে। প্রথমে হাত দিয়ে শুকনো উপকরণগুলো সব মাখিয়ে ভালোভাবে হাত দিয়ে একদম ঝুরা ঝুরা না হওয়া পর্যন্ত মিক্স করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ওয়ার্ম ওয়াটার। তো ওয়ার্ম ওয়াটারটা একদম ম্যান্ডেটরি, না হলে আপনার রুটিটা ফুলবে না, ইস্টটা অ্যাবজর্ব হবে না। তো ভালোভাবে মথে নিয়ে এরকম যখন স্মুথ একটা টেক্সচার চলে আসবে তখন হচ্ছে এটা ভালোভাবে র্যাপ করে দিতে হবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে। তো এটা আমি রেখে দেবো এক সাইডে। এখন আমি চিকেনটা রেডি করতে চলে গেছি। প্রথমে চিকেন ব্রেস্টটা একটু অল্প পরিমাণে লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ক্রাশ করে কেটে নিয়েছি। সেটাকে এখন আমি রেডি করব। কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল আর ঘিয়ের সাথে। এখন আমি ক্রাশ করা সেই চিকেন দিয়ে দিব। এখানে একটু মিস্টেক হচ্ছে, আমার আদা রসুন পেস্ট আমি দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি একটু মাঝখানে ফাঁকা করে দিয়ে দিয়েছি, সাথে একটু ঘি দিয়ে দিয়েছি এর কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। এখন আমি ভালোভাবে মিক্সড করব। তারপরে আমি দিয়ে দিব সব শুকনো মশলাগুলো। এখানে আমি নাম সব দিয়ে দিয়েছি কী কী মশলা ইউজ করেছি। তারপরে আমি কাঁচামরিচ কিউব করে কাটা সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিতে হবে। এটা এখন আমি কষানোর পর্যায়েতেই আছে, আমি এখন কষাচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো, মানে অল্প সামান্য পরিমাণে চিনি, স্বাদটা অ্যাবজর্ব হওয়ার জন্য এখানে হালকা পরিমাণে চিনিটা ইউজ করতে হবে। এখন দিয়ে দিতে হবে পানি, তারপরে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো রকম লাম্পস না জমে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এটা ঢাকনা দিয়ে দিয়ে অলমোস্ট যখন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। তারপর আবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ হওয়ার জন্য। ঝোলটা যখন মোটামুটি একটু মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিছুক্ষণ করার পরে এরকম একটা থকথকে ভাব আসবে, তখন নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখেন আমার রুটিটা মানে আটাটা ফুল একদম ডাবল হয়ে গেছে। এখন আমি পিৎজা বানিয়ে নেব আর আমার রেডি করা চিকেনটার ভিতরে ভালোভাবে দিয়ে দিব। এই চিকেনটা এত ইয়ামি, এত ইয়ামি এই পিৎজাটা। এখানে সসটা ম্যান্ডেটরি না, আমি দিয়েছি, তো আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে মোজারেলা চিজ, অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স। ব্যাস রেডি হয়ে গেল। এখন ওভেনে আমি 180 ডিগ্রিতে 8 মিনিট এটাকে আমি বেক করেছি। ব্যাস রেডি। এখন দেখেন চেহারাটা কি সুন্দর আসছে। এটা এত মেল্টি অ্যান্ড ইয়াম্মি, আপনি না খেলে এটার স্বাদ বোঝা মুশকিল। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।